আচমকা হামলা, রাহুল গান্ধীর গাড়িতে ঢিলের আঘাতে ভাঙল গাড়ির পেছনের কাঁচ। বুধবার ভারত জোড়ো ন্যায় যাত্রায় বিহার থেকে মালদা আসছিলেন রাহুল গান্ধী। এদিন হরিশ্চন্দ্রপুর থানার দেওয়ানগঞ্জের কাছে জনতার ভিড়ের মধ্যে আটকে পড়ে তার গাড়ি। তিনি যে কালো রঙের গাড়িতে ছিলেন তার পেছনের কাঁচ ভেঙে যায়। রাহুলের সঙ্গে ওই গাড়িতে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী। কেউ ইট মেরে কাঁচ ভাঙতে পারে বলে অভিযোগ কংগ্রেসের। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, বাংলায় রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা কর্মসূচি প্রবেশের পর থেকেই নানান রকম বাধার সম্মুখীন হতে হয়েছে। পতাকা ব্যানার ছিঁড়ে দেওয়া থেকে শুরু করে সব রকম ভাবে বিরোধিতা করা হয়েছে বাংলায় প্রবেশের পর থেকেই। যারা ভাঙার তারাই ভাঙছে। কি হয়েছে কিছু বলার নাই। এখানটায় প্রথম কথা যে আমরা যেখানে এসেছি, এই যে শিবির করেছি রাহুল গান্ধীকে দুপুরে খাওয়ানোর জন্য, এটাই তো জায়গা পাচ্ছিলাম না আমরা। এখানটায় হালুকাতে ইরিগেশন বাংলোতে আমরা চেয়েছিলাম যে রাহুল গান্ধী দুপুরে খাবে, একটু পারমিশন দিই, দুপুরে খেয়েই তো বেরিয়ে যাবে একটু পরে, তাও আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে জায়গা খুঁজতে 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 এইখানে আমরা এসে পৌঁছেছি। আপনারা দেখলেন যে রাস্তায় রাহুল গান্ধী যাবে বলে কংগ্রেসের লোকরা উৎসাহের সঙ্গে পতাকা তো লাগাবেই, তার উপরে অন্য দলের পতাকা, ছবির বদলে পাল্টা ছবি, এই ধরনের কোনো মানে হয় না এই সংকীর্ণতা, এটুকু বলতে পারি। অসহযোগিতা তো বটেই, তার সঙ্গে বিরোধিতা প্লাস সংকীর্ণতা সব মিলিয়ে। একটা কথা হচ্ছে রাহুল গান্ধীর মতো একটা জাধাগুলো, সব থেকে বড় কথা হচ্ছে যে এই বাংলার সংস্কৃতি কি অতিথি দেবো ভব। আমাদের সঙ্গে শত্রুতা থাকলেও আমরা কাউকে অবজ্ঞা করি না আতিথেয়তার ক্ষেত্রে। সেখানটাই রাহুল গান্ধীকে প্রতি পদে, কুচবিহার থেকে শুরু হয়েছে, প্রতি পদে অপমান করা, তাকে প্রতিবন্ধকতার মুখে ঠেলে দেওয়া, তার বক্তব্য বলতে না দেওয়া, সভা করতে না দেওয়া, যত রকমের বিরোধিতা করা সম্ভব সব রকমের বিরোধিতা কিন্তু এখানে। দাদা কাজটা কোথায় ভাঙলো? কেউ পিছন থেকে ঢিল মেরেছে, তাই আমি কি করবো? আমি তো গাড়ির মধ্যে বসে কাজটাকে বলে আমি কি করে দেখবো রে ভাই? এরকম আজেবাজে কথা একটা দায় থেকেই যাচ্ছে। প্রশাসনিক কোথায় দায় আছে? প্রশাসনিক দায়িত্ব কারোর নির্দেশে পরিচালিত হয়?